নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন হোক। যে তদন্ত কমিটিতে দেশের প্রধানমন্ত্রী থাকবেন, যে তদন্ত কমিটিতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন, যে তদন্ত কমিটিতে যেহেতু দিল্লি রাজ্যে হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী থাকুক, ওই তদন্ত কমিটিতে লোকসভা রাজ্যসভার যারা বিরোধী দল নেতারা আছেন, তথা রাহুল গান্ধী সহ যিনি রাজ্যসভার আছেন তিনি থাকুন। এবং সাথে সাথে যে সমস্ত এজেন্সিগুলো কেন্দ্রীয় স্তরে কাজ করেন সেই এজেন্সির চিফেরা ওই কমিটিতে থাকুক, ওই কমিটিতে বিচারপতিদেরকে রাখা হোক, ওই কমিটিতে সিভিল সোসাইটির যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত, বিভিন্নভাবে সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত সিভিল সোসাইটিকে রাখা হোক। একটা নিরপেক্ষ তদন্ত কমিটি তৈরি করা হোক, যেই তদন্ত কমিটি তদন্ত করে আগামী 6 মাসের মধ্যে যারা দোষী সাব্যস্ত করে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে ফাঁসিতে চড়িয়ে দিন। তাহলে আমার ভারতবাসীর বুকের ব্যথা কিছুটা হলেও প্রশমিত হবে। শুধু বুকের ব্যথা প্রশমিত নয়, আজকে দেশের রাজধানীতে যখন আক্রমণ হয়েছে আন্তর্জাতিক স্তরে ইন্টারন্যাশনাল লেভেলে আমার দেশেরও কিন্তু মাথা হেঁট হচ্ছে। আমরা যখন তাকে প্রকাশ্য 6 মাসের মধ্যে দিল্লি ইন্ডিয়া গেটের সামনে ফাঁসিতে যদি চড়াতে পারি তাহলে সারা বিশ্বকে বার্তা দিয়ে দেবে ভারত যে ভারতবর্ষে সন্ত্রাসবাদের, জঙ্গিবাদের, হিংসার কোন স্থান নাই। যারা ভারতের শান্ত ভূমিকে অশান্ত করার চেষ্টা করবে, জঙ্গিবাদের কার্যকলাপ করবে, তাদের অবস্থা ইন্ডিয়ার গেটে যেমন, ইন্ডিয়ার গেটের সামনে যে ফাঁসিতে যেমন ঝুলানো হচ্ছে এরকম হবে। তাহলে আগামী দিনে ভারতবর্ষের নাগরিকদেরকে নিয়ে, দেশকে নিয়ে, সার্বভৌমত্ব নিয়ে, গণতন্ত্র নিয়ে, ডেমোক্রেসি নিয়ে ভারতবর্ষের দিকে চোখ তুলে তাকাতে ওই সন্ত্রাসবাদীরা ভয় পাবে। সহমত নাকি? অনেক কথা বলেছে, ভুলো আমার কথা আমরা ভুলে যাচ্ছি না। আমাদের নদিয়ার, আমাদের হাওড়া জেলার 2 শহীদ ভাই ছিল। হাওড়া জেলার বাবলু সাঁতরা, তার এখন দেখবেন একটা মূর্তি মোমেন্ট করা আছে, স্ট্যাচু করা আছে, হয়তো বছরে একদিন ফুল দেয়। 14 ফেব্রুয়ারি 2019 সালে শহীদ হলো। এখনো পর্যন্ত আমরা বাবু একটু সরে আসুন তো, মিডিয়ার বন্ধুরা পিছনে লোক অসুবিধা হচ্ছে, আপনি এদিকে চলে আসতে পারেন। তো 2019 আজকে 6 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত খুনের কিনারা আমরা জানতে পারলাম না কারা ওই হামলা চালিয়েছে। প্রথম কথা। দ্বিতীয় কথা, 350 কিলো আর্থেক ছিল, কিভাবে আসলো, কাদের সহযোগিতায় আসলো, কাদের চক্রান্তে আসলো, অনেক কোশ্চেন আছে। আমি এখন বেশি কোশ্চেন আমি তুলছি না। তারপরে কোশ্চেন হচ্ছে কারা হামলা চালালো, আর এই হামলা চালিয়ে আমাদের 40-এর অধিক জওয়ানকে শহীদ করলো। এর পরিবর্তে কজনকে ফাঁসিতে চড়ালো বা কাদের বিচার প্রক্রিয়া কি সম্পূর্ণ হলো এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না। তাই আজকে আমাদের ধিক্কার মিছিল ওই সমস্ত বর্বর কাপুরুষ, ওই সমস্ত নীচ, ওই সমস্ত শয়তান, ওই সমস্ত জঙ্গিদের বিরুদ্ধে যেমন আমাদের ধিক্কার মিছিল, তাদেরকে ধরে যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত আর তাদেরকে এই কর্মকাণ্ড করতে যারা সহযোগিতা করেছে, এটা মাথায় ভালো করে নেবেন। যারা শুধু কর্মকাণ্ড করেনি নয়, তাদেরকে যারা সহযোগিতা করেছে ওই বেটাগুলোকে খুঁজে বার করতে হবে। ওই বেটাগুলো কম শয়তান নয় যারা হিংসা করেছে তাদের থেকে। প্রত্যক্ষ পরোক্ষ যারা এই জঙ্গিবাদের সাথে যুক্ত, খুঁজে বার করে তাদেরকে কি করতে হবে, ইন্ডিয়া গেটের সামনে ফাঁসিতে চড়াতে হবে। আজকে আমাদের এই জায়গাটাতে কেন এসেছি, কলকাতার অনেক জায়গা ছিল, অনেক জায়গায় প্রতিবাদ করতে পারতাম। পাশেই দেখুন বাম দেখি আমাদের কি আছে, গান্ধীজি স্ট্যাচু, এটাকে গান্ধী মূর্তি বলা হয়। গান্ধী বাবু কিসের প্রতীক? অহিংসার প্রতীক। আমাদের দেশ অহিংসাতে বিশ্বাসী, হিংসাতে আমাদের দেশ বিশ্বাসী হয়। আমার দেশে যারা হিংসা করতে চাইছে তার জবাব আমরা অহিংসার মাধ্যমে দেবই, ঠিক কথা, কিন্তু সাথে সাথে বিচার দ্রুত সম্পূর্ণ করতে হবে। দাবি আমাদের জনগণকে তুলতে হবে। কারণ যদি এই 2-4 বছর খেতে যায়, চলে যায়, দেখবেন ওই 2-4 বছর ওই খুনিদেরকে, ওই সন্ত্রাসবাদীদেরকে কেন ভাত ডাল খাইয়ে রাখবো ভাই জেলে? কেন রাখবো? আমার যাকে ওরা খুন করেছে, যাকে পিতা হারা করলো এই সন্ত্রাসবাদী গুলো, যাকে সন্তান হারা করলো, যাদেরকে স্বামী হারা করলো, যাদেরকে স্ত্রী হারা করলো, যাদের পরিবার হারা করলো, তাদেরও ট্যাক্সের টাকায় ওই চাল ভাবসা খালি টাকা জেলের মধ্যে বসে তো চলবে না। 6 মাসের মধ্যে কি করতে হবে, বিচার প্রক্রিয়া শেষ করতে হবে, ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দাও। আন্তর্জাতিক স্তরে বার্তা যাবে, দেশের মধ্যে যদি কেউ জঙ্গিবাদের কার্যকলাপ করার
চিন্তা করে সে ভয় পাবে এবং আন্তর্জাতিক স্তরে বার্তা চলে যাবে ভারতবর্ষে কোন জঙ্গিবাদের স্থান নাই। যারা জঙ্গি কামনা কার্যকলাপ করবে তাদের অবস্থা ওই হয়ে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। সহমত তো নাকি ভাই? যারা সহমত হাত তুলুন দেখতো। এরা আমাদের লড়াই চলবে তো নাকি? জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই চলবে তো নাকি? সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চলবে তো নাকি? কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করছে। একটা প্রশ্ন আমি ছুড়ে দিচ্ছি যে যত ধরনের বড় বড় এই ধরনের হামলা চলেছে, ম্যাক্সিমাম হামলা আমরা কি দেখেছি বিজেপি সরকারের আমলে। বিজেপি সরকার ডায়লগ দিয়েছিল নোটবন্দির ফলে জঙ্গিদের কোমরে ভেঙে দেওয়া হবে। আমরাও স্যাক্রিফাইস করেছি। জঙ্গি পুনাকে বন্ধের জন্য যদি আমাদেরকে লাইনে দাঁড়াতে হয়, টাকাগুলোকে যদি চেঞ্জ করতে হয়, তাও আমরা চেঞ্জ করতে প্রস্তুত আছি। কোনো প্রতিবাদ করিনি। 700-র উপরে আমাদের ভারতীয়রা মারা গিয়েছে এই নোটবন্দির চক্করে পড়ে। আমরা 700 কেন, 7,000 মানুষ আমাদের জীবন দিতে প্রস্তুত এই জঙ্গিবাদকে বন্ধ করার জন্য। তাই আমরা আমাদের 700 পরিবারকে আমরা স্যাক্রিফাইস করে নিয়েছিলাম। কেন? যে হয়তো জঙ্গিবাদ বন্ধ হবে। কিন্তু একের পর এক কখনো পেহেলগাঁওতে এসে আমার হিন্দু সমাজের মা বোনেদের মাথার সিঁদুর, হাতের শাখাবাদ মুছে দিয়েছে ধর্ম দেখে দেখে, তার নাকি গুলি করেছে। তাহলে কত বড় সাহস পাচ্ছে এই জঙ্গিদেরকে ওই পেহেলগাঁও থেকে কাশ্মীরের বর্ডার প্রায় 100 কিলোমিটার 200 কিলোমিটারের কাছাকাছি তাদেরকে আসতে সে সহযোগিতা করছে। আমরা কাশ্মীরে যারা ঘুরতে গিয়েছি বা কাশ্মীরের মানুষের সাথে যদি কারো একটু পরিচয় থাকে তাদেরকে জিজ্ঞাসা করবেন, বাচ্চারা যে খেলনা পিস্তল প্লাস্টিকের থাকে সেই নিয়েও কাশ্মীরে ঘুরতে যাওয়া পারে না। সেখানে AK-47 M5 এর মতো বড় বড় হাতিয়ার নিয়ে তারা কি করে ওখানে আসলো? এর জবাবটা কিন্তু এই জবাবটা কিন্তু এখানে পশ্চিমবাংলা সরকার দেবে না। এই জবাবটা দিতে হবে কেন্দ্রের সরকারকে। আমরা পশ্চিমবাংলা সরকারের নীতির চরম বিরোধী, কিন্তু কাশ্মীরে যে হামলা হয়েছে এটা পশ্চিমবাংলা সরকার বা ইউপি সরকারের দায়ী নয়। এই দায়ীটা নিতে হবে কাকে? কেন্দ্র সরকারকে। কারণ পৃথিবীর ইতিহাসে দেখবেন একটা জায়গায় যত বাহিনী আছে কোন জায়গাতে নেই, সেটা হচ্ছে কাশ্মীর। প্রায় 14 লাখের আশেপাশে বাহিনী রেখে দিয়েছে ওখানে। তাহলে অত বাহিনী থাকার পরেও এই ধরনের হামলা হলো, আসলো, ধর্ম জিজ্ঞাসা করে করে গুলি চালালো, আবার তারা গায়েব হয়ে গেল। এটা মানে কি ভাই? এত টাইম পেলে কোথায়? এক্ষেত্রেও প্রশ্ন আছে। ওই গাড়িটাকে নাকি লোকেট করছিল, ওই গাড়িটাকে নাকি ধরা ফলো করছিল। ফলো যদি করছিল, তুমি এতক্ষণ করলে কি করছিলে? আপনারা ভুলে যাচ্ছেন যখন কৃষক ভাইরা দিল্লিতে ঢোকার চেষ্টা করছিল ট্রাক্টর নিয়ে কৃষি বিল প্রত্যাহারের জন্য, তখন কিন্তু অমিত শাহজির পুলিশ, তখন দিল্লি পুলিশ, তখন কেন্দ্রের বিজেপি সরকার কৃষকরা যাতে না ঢুকতে পারে তার জন্য বড় বড় ব্যারিকেড করে দিল। আর সরকার ছিল কিভাবে ঢুকে আমার 5,000 অধিক নাগরিককে মারলো, তাদেরকে কেন আটকাতে পারলো না? অপদস্থ কেন্দ্রের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব কিন্তু দিতে হবে। ওরা দায় এড়িয়ে যেতে পারে না। প্রশ্ন করলে বলতে পারে হয়তো এখন রাজনীতি করার টাইম নয়, এখন আমি রাজনীতি করছি না, এখন প্রশ্ন করছি। এখন প্রশ্ন যদি না করেন আগামী দিনে কাজ জিনিসটা তো রাত গায়া তো বাদ গায়া হয়ে যায়। আপনি ভুলে যাবেন এদের ব্যর্থতা, অপদার্থতা। আপনি তখন আর প্রশ্ন করার সুযোগ পাবেন না। তাই এখন আমরা যেমন জঙ্গিবাদের বিরুদ্ধে সংগ্রাম লড়াই চালিয়ে রাখবো, জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যের কথা বলবো, জঙ্গিবাদের বিরুদ্ধে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করবো, জঙ্গিদেরকে ফাঁসিতে চড়ানোর যেমন দাবি তুলবো, সাথে সাথে কেন্দ্রের ব্যর্থ প্রধানমন্ত্রী, কেন্দ্রের ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার দায় তাদেরকে স্বীকার করতে হবে এবং অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। এটাই ভাই মূল বিষয়, এটাই মূল বিষয়। নাহলে আপনি আমি এরকম দু চার জায়গায় 2-10 দিন ধরে প্রতিবাদ করলাম, কিন্তু যদি আমরা না আসল রহস্যটা উন্মোচন করতে পারি হয়তো কারো ক্ষতি হয়ে যেতে পারে।